আমরা যখন কাউকে চোখ বন্ধ করে ভরসা করি, সেই একদিন আমাদের চোখ খুলে দেয়। মনোজ নামের এক যুবক শহরে তার স্ত্রী এবং কন্যা সন্তান নিয়ে ভালোই কাটাচ্ছিলেন। ভালো চাকরি, সম্পত্তি, সুন্দর সাজানো ফ্ল্যাট, সবকিছু ছিল তার কাছে। একদিন সকালে হঠাৎ দরজার বেলটা বেজে উঠল। দরজা খুলেই দেখে তার স্কুলের মাস্টারমশাই তার স্ত্রীকে নিয়ে তার কাছে এসেছে। মনোজ আমতা আমতা করে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেন, আরে মাস্টারমশাই, কি ব্যাপার হঠাৎ করে? মাস্টারমশাই মনোজের রিয়াকশনে বুঝে যায় যে সে খুশি হয়নি। মাস্টারমশাই বলেন, কি বলবো, আমার স্ত্রীর শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল। গ্রামে ডাক্তার দেখিয়েছিলাম, তিনি বললেন শহরে নিয়ে যান, সেখানে চিকিৎসা করান। তাই নিয়ে চলে এলাম। আর শহরে তো একমাত্র তুমি ছাড়া আমার কেউ চেনা পরিচিতি নেই, তাই তোমার কাছেই নিয়ে এলাম। মনোজ তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন, চা করে দাও, মাস্টারমশাই এসছেন। মাস্টারমশাই এবারে বলেন, মনোজ, তুমি কি আমাদের সাথে আজকে হাসপাতালে যেতে পারবে? আজকে ছুটি নিয়ে নিলে তোমার মাস্টারনিকে একটু দেখিয়ে নেব। মনোজ এই কথা শুনেই বলে ওঠে, না না, আজকে তো অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কি করে যাব? আজ তো আমি যেতেই পারবো না। এই বলে কোনো কিছুর জবাব না দিয়ে ভেতরে চলে যায়। এরই মধ্যে মনোজের কন্যা সন্তান যে ছিল সে জেগে ওঠে। ঘর থেকে বাইরে হলে তাকিয়ে দেখে, আরে দাদু দিদা এসেছে। মেয়েটি মাস্টারমশাই আর মাস্টারনিকে দাদু দিদা বলতো, কেননা 6 মাস আগে মনোজ যখন গ্রামে যায় তার ঘরের পাশের ঘরেই মাস্টারমশাই থাকেন। তখন থেকেই ছোট্ট ওই কন্যাটি মাস্টারমশাইকে দাদু দিদাই বলতো। আর ওনাদের সাথেই গ্রামে দিনভর খেলতো, হাসি মজা করতো, আর মাস্টারমশাইও বড় খেয়াল রাখতো ওই ছোট্ট বাচ্চাটির। এরই মধ্যে মাস্টারমশাইয়ের স্ত্রী এসে পড়ে। স্কুলে যাবে না তুমি, খালি বদমাইশি, এই বলে মাস্টারমশাইকে অবজ্ঞা করে বাচ্চাটাকে নিয়ে ভেতরে চলে যায়। মনোজের স্ত্রী আর বাচ্চাটা কিচেনের মধ্যে চলে যায়। আর তখনই মাস্টারমশাই হাত ধোয়ার জন্য ওয়াশ বেসিনের কাছে যায়। তখনই মাস্টারমশাই মনোজ ও তার স্ত্রীর কথোপকথন শুনতে পান। মনোজের স্ত্রী বলতে থাকেন, মাস্টারমশাইকে বাড়িতে ডাকলে কেন? এখনই আমার বন্ধুরা এসে যাবে দুপুরের মধ্যে, কি ভাববে তারা? আর আমাদের বাচ্চাটাও তো দেখো, ওনাদের সাথে কথা বলতে লেগে গেল। ওনারা অসুস্থ, বাচ্চাটাও তো অসুস্থ হয়ে পড়বে। মনোজ এবারে বলে, আরে কি করব, গ্রামে আমি গিয়েছিলাম যখন তখনই কথার কথা বলেছিলাম, শহরে কখনো এলে আমার কাছে আসবেন, কিন্তু কি করে জানবো সত্যি সত্যি ওনারা চলে আসবেন? দুজন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন চলছিলই। চা হয়ে গেলে মনোজ চা নিয়ে বাইরে এসে দেখে মাস্টারমশাই মাস্টার পত্নী চলে গেছেন। মনোজ ভেতরে গিয়ে স্ত্রীকে বলেন, ওনারা চলে গেছেন, ছাড়ো, আর কোনো সমস্যা নেই। এখন দুজন বৃদ্ধ মানুষ অচেনা শহরে একটা রিক্সা করে হাসপাতালে গিয়ে পৌঁছায়। হাসপাতাল চারিদিক দেখছিলেন, লোকেদের জিজ্ঞেস করছিলেন ডাক্তারদের ওপিডি কোথায়। কিন্তু মাস্টারমশাই ভেতর ভেতর খুব দুঃখী ছিলেন। যে মনোজকে ভরসা করেছিল তার ভরসায় চলে আসেন শহরে। কিন্তু মনোজের এমন আচরণে মাস্টারমশাই খুবই ব্যথিত অনুভব করেন। এরই মধ্যে এক ব্যক্তি মাস্টারমশাইকে প্রণাম করে বলে, চিনতে পারছেন মাস্টারমশাই? মাস্টারমশাই চশমাটা ভালো করে পরে বলে, হ্যাঁ, তোমার চেহারাটা খুব চেনা চেনা লাগছে। মাস্টারমশাই কিছু বলার আগেই তিনি বলেন, কুলদীপ, আমার নাম কুলদীপ। গ্রামে আমার বাবা জমাদারে কাজ করতো বলে সবাই ব্যঙ্গ করত। সবার সঙ্গে ভালোভাবে পড়তে বসতে পারতাম না, তাই আপনি আমাদের ছোট্ট ঘরে আলাদা করে পড়াতে আসতেন। মাস্টারমশাই বলেন, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। স্কুলে তোমার সাথে কেউ মিশতো না, তোমার পাশে বসতো না, তাই আমি তোমাকে আলাদা করে পড়াতাম। তোমার বাড়ি গিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে এবারে। কুলদীপ বলে, হ্যাঁ মাস্টারমশাই, আমার এখানে চাকরি হয়ে গেছে, খুব বড় চাকরি তো নয়, ব্যাস চলে যায়। কুলদীপ বলে, মাস্টারমশাই, কি হয়েছে, আপনি হাসপাতালে? মাস্টারমশাই বলেন, তোমার মাস্টারনির শরীরটা খুব খারাপ। গ্রামের ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু বলেন শহরের হাসপাতালে নিয়ে যেতে, তাই এখানে আসা। কুলদীপ বলে, মাস্টারমশাই চিন্তা করবেন না, আমার সাথে ডাক্তারের পরিচয় আছে, আমি আপনাকে তাড়াতাড়ি করিয়ে দেব। এই বলে কুলদীপ দুজনকে বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার খুব ভালোভাবে পরীক্ষা করেন, দেখেন, ওষুধপত্র দিয়ে দেন। কুলদীপ বলে, এখন গ্রামে যেতে হবে না, কদিন এখানে থাকুন, রিপোর্ট সব করিয়ে আবার পরের সপ্তাহ ডাক্তার দেখিয়ে তারপরে যাবেন। চলুন আপনাকে বাড়ি নিয়ে যাই। আর যেতে যেতে হসপিটালে সবাইকে বলতে বলতে যাচ্ছে, আমার গ্রামের লোক এসেছে, আমার পরিবারের লোক এসেছে। মাস্টারমশাই যিনি নিঃসন্তান ছিলেন, সেদিন তার চোখে জল চলে আসে। কুলদীপের রূপে আমার সন্তান প্রাপ্ত হয়েছে। আর এক মনোজ, যার প্রতি এতটা ভরসা করলাম,
যার ভরসায় গ্রাম থেকে অজানা শহরে এলাম, সে আমাদের দেখেই দুঃখী হয়ে গেল। এই কাহিনীটি আজকের দিনে ইমোশনের গুরুত্ব বোঝায়। আমাদের মধ্যে অনেক লোক এই ইমোশন থেকে, অ্যাটাচমেন্ট থেকে দূরে সরে যাচ্ছে। এখন অনেক বৃদ্ধ পিতামাতা নিঃসঙ্গ জীবন কাটায়। সন্তান-সন্ততি বাড়ি থেকে, বাবা-মায়ের থেকে অনেক দূরে কর্মসূত্রে স্ত্রী পরিবার নিয়ে থাকে। বছরে একবার, অনেকে আবার তাও সময় পান না বাবা-মায়ের কাছে ফিরে আসার। অন্তত রোজ একবার করে ফোন করে খবর নেওয়ার সময়ও পান না অনেকে। বাবা-মা গ্রামে পড়ে থাকেন নিঃসঙ্গে, একাকিত্বে। তাই শিকড়কে ভুলে যাবেন না। সশরীরে না পারলেও ফোনের মাধ্যমে যোগাযোগ রাখুন, তাদের সান্ত্বনা দিন। দূরে থেকেও পাশে থাকার অনুভূতি জাগান। নিজেদের জীবনে ভাবনাগুলোকে বাঁচিয়ে রাখুন, কারণ জীবন এই ভাবনার দ্বারা সমৃদ্ধ। আজকের মতো শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।